খুবই সুখবর। কারণ হচ্ছে ডিসেম্বর থেকে অদ্যাবধি পর্যন্ত বিভিন্ন আইনি জটিলতার কথা ইতিমধ্যেই সকলেই অবগত হয়েছ। আজকে জাতীয় কয়েকটি অনলাইন পত্রিকায় চলে এসেছে একটি ব্রিফিং, যে ব্রিফিংয়ের দ্বারা প্রমাণিত হয় যে এইচএসসি রেজাল্ট খুবই সন্নিকটে। আমি দেখাচ্ছি যে আজকের এখানে একটি শিক্ষাবার্তা.com এর মধ্যে প্রকাশিত হয়েছে এইচএসসির ফল 28 জানুয়ারির মধ্যে। কিভাবে? তাদের নিউজ ডেস্কের রিপোর্ট অনুযায়ী বলা হয়েছে আগামী 28 জানুয়ারির মধ্যে এইচএসসি ও সমমানের পরীক্ষা ফল প্রকাশ হতে পারে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। সোমবার ভার্চুয়াল মন্ত্রিসভা বৈঠক শেষে এ তথ্য জানান তিনি। মন্ত্রিসভা বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবন থেকে প্রধানমন্ত্রী ও সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মন্ত্রীরা বিভিন্ন কনফারেন্সের মাধ্যমে বৈঠকে যোগ দেন। করোনা ভাইরাস মহামারীর মধ্যে বিশেষ পরিস্থিতিতে এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সংশোধিত আইন 2021-এর খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এই ছিল আজকের শিক্ষা বার্তার খুবই জরুরি একটি নিউজ। আমরা অন্যদিকে দেখতে পাই এইখানে ইউএনবি অনলাইন পত্রিকা এইচএসসি রেজাল্ট বাই জানুয়ারি 28 ক্যাবিনেট সেক্রেটারি বলেছেন যে এইচএসসি রেজাল্ট বাই জানুয়ারি 28 জানুয়ারি 28 তারিখের মধ্যে এইচএসসি রেজাল্ট। এবার দেখা যাক, দ্য ক্যাবিনেট অন মানডে approved the draft of the 3 amendment bills aiming to publish the results of the higher secondary certificate HSC and equivalent examinations by January 28 next. The approval came from a cabinet meeting held at the Bangladesh Secretariat with Prime Minister Sheikh Hasina in the chair. The Prime Minister joined the meeting virtually from her official residence, গণভবন। ভেরি ইম্পর্টেন্ট, আজকে প্রাইম মিনিস্টার উনি কনফারেন্স করেছেন এবং এরপরই আমাদেরকে এই তথ্যটি দেওয়া হয়েছে পত্রিকার মাধ্যমে। এবং এখানে টুডে ইট ওয়াজ ডিসাইডেড টু প্লেস দ্য 3 bills in Parliament in the very first sitting of its upcoming session to pass it within the next 2 or 3 days so that the results can be published on January 24 to 25 or within maximum January 28, he said. Very important this article, very important. Here published on January 24, 25 or within maximum. He said within maximum January 28. আমরা এখানে শিওর হইতে পারি যে ম্যাক্সিমাম জানুয়ারি 28 বলা হয়েছে। 28 জানুয়ারির মধ্যে আমরা আশা করি যে রেজাল্ট পেয়ে যাব। It was proposed to promulgate 3 ordinances amending Intermediate and Secondary Education Ordinance 1961, Bangladesh Technical Education Board Act 2018 and Bangladesh Madrasa Education Board Act 2020 to publish the result of the candidate of the SCC and its equivalent examination, he said. আমরা আজকের এই রিপোর্টগুলো থেকে ধরে নিতে পারি যে আগামী 28 তারিখের মধ্যে এইচএসসি রেজাল্ট আমরা পেয়ে যাব। আরও একটি পত্রিকায় এসেছে, অনলাইন পত্রিকা দ্য নিউ এজ, ভেরি পপুলার নিউ এজ বাংলাদেশ, তারাও এই রিপোর্টটি পাবলিশ করেছে। ক্যাবিনেট ক্লিয়ার অ্যামেন্ডমেন্টস টু লজ ফর অটো পাস, তারা ক্লিয়ার করেছে এই বিষয়টি। দ্য ক্যাবিনেট অন মানডে approved a draft bill for an amendment to the
Intermediate and Secondary Education Ordinance 1961, allowing the education boards to publish results without holding examination in any crisis. আমরা ইতিমধ্যে জানতে পেরেছি যে হুট করেই কোনো অটো পাসের রেজাল্ট সরকার দিতে পারে না, এখানে আইনি জটিলতা রয়েছে। তাই 1961-এর অর্ডিন্যান্সের অনুযায়ী অটো পাসের ডিক্লারেশনের ড্রাফট করা হয়েছে, অ্যামেন্ডমেন্ট দেওয়া হয়েছে। এখন এইটাকে 3টি অ্যামেন্ডমেন্টের অ্যাপ্রুভ করেছে, ড্রাফট বিল অ্যাপ্রুভ করা হয়েছে। তো এখন আমরা প্রিভিয়াসেও দেখেছি, প্রিভিয়াস যে আগের রিপোর্টটিতেও দেখেছি একই তথ্য এসেছে এবং এখানেও এই তথ্যগুলো রয়েছে। বিভিন্ন সিমিলার যে খবরগুলো আছে আমরা এখানে দেখতেছি। এই প্যারাটি আমি তোমাদের জন্য আবারও পড়ে শোনাচ্ছি। এখানে দ্য এইচএসসি অ্যান্ড ইকুইভ্যালেন্ট রেজাল্টস উড বি নাও be published by January 28 even if it takes a long time to complete all the procedures and thereby reaching the maximum time limit, he added. তিনি বলছেন ম্যাক্সিমাম টাইম, এখানে ম্যাক্সিমাম টাইম লিমিট এবং আমরা ধরে নিতে পারি সর্বোচ্চ টাইম হচ্ছে 28 জানুয়ারি। 28 জানুয়ারির মধ্যেই আমাদের এইচএসসি রেজাল্ট, পরীক্ষাবিহীন যে অটো পাসের রেজাল্ট, যে জটিলতাগুলো, এই জটিলতাগুলো কাটিয়ে উঠে এখন 28 জানুয়ারির মধ্যে, সর্বোচ্চ সময় হচ্ছে 28 জানুয়ারি। তারা এর আগের একটি রিপোর্টে দেখেছি 24-25 এবং সর্বোচ্চ বলা হয়েছে 28 জানুয়ারি। তাহলে আমরা 28 জানুয়ারির মধ্যে এইচএসসি রেজাল্ট পাচ্ছি এবং এর জন্য অপেক্ষা করছে বিশ্ববিদ্যালয়গুলো। ভর্তির যে সার্কুলার রয়েছে এবার গুচ্ছ প্রকৃতিতে অনেকগুলো 19টি বিশ্ববিদ্যালয় একসাথে হয়েছে, গুচ্ছ প্রক্রিয়ায় পরীক্ষা গ্রহণ করবে। মেডিকেলের পরীক্ষা, ইঞ্জিনিয়ারিংয়ের পরীক্ষা, ঢাকা ইউনিভার্সিটি, বরিশাল ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, এরকম ইন্ডিভিজুয়াল যে বড় বড় 5টি বিশ্ববিদ্যালয় রয়েছে, রাজশাহী ইউনিভার্সিটি, এই ইউনিভার্সিটি ইন্ডিভিজুয়াল কয়েকটি 5টি ইউনিভার্সিটি পরীক্ষা নেবে ইন্ডিভিজুয়াল এবং বাকিগুলো গুচ্ছ প্রক্রিয়া। 7টি কলেজ মিলে হয়েছে এগ্রিকালচার গুচ্ছ এবং 19টি বিশ্ববিদ্যালয় নিয়ে একটি গুচ্ছ এবং ইঞ্জিনিয়ারিং 3টি বিশ্ববিদ্যালয় নিয়ে একটি গুচ্ছ এবং ইন্ডিভিজুয়াল ঢাকা ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, চিটাগং ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি তারা আলাদা আলাদা পরীক্ষা গ্রহণ করবে। কেউই এইচএসসি রেজাল্টের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারছে না। তো বন্ধুরা, তোমাদের অপেক্ষার পালা আশা করি শেষ হয়েছে। এখন তোমরা নিশ্চিত থাকতে পারো যে এইচএসসি রেজাল্ট শীঘ্রই প্রকাশিত হচ্ছে। আজকে তিনটি অনলাইন পত্রিকায় যে প্রধানমন্ত্রীর ব্রিফিং থেকে তারপর জানানো হয়েছে যে এইচএসসির রেজাল্ট সর্বশেষ আমরা 28 তারিখের মধ্যে ধরে নিতে পারি। তাহলে আমাদের অপেক্ষার পালা এবার শেষ হবে। ছাত্রছাত্রীরা শান্তিতে রেজাল্ট পাবে। যাই হোক, রেজাল্ট যার যেটাই হোক, জেএসসি, জেডিসি এবং এসএসসি রেজাল্টের উপর ভিত্তি করে এইচএসসি রেজাল্ট প্রকাশ করা হবে। সেটা যাই হোক, কিন্তু পাওয়ার পরে একটা দিকে সকল ছাত্ররা ডাইভার্ট হতে পারবে, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে, ন্যাশনাল ইউনিভার্সিটি, ইঞ্জিনিয়ারিং, মেডিকেল, এক একজন এক এক দিকে যাবে। এই সমস্ত পরীক্ষাগুলো হোল্ড হয়ে আছে শুধুমাত্র এই এইচএসসি, সেটা হোক অটো পাসের রেজাল্ট, কিন্তু রেজাল্ট তো রেজাল্টই। এখানে একটা পজিটিভ থিকনেস থেকে যায় যে রেজাল্ট ছাড়া তো কিছু করা যাবে না। এটা অটো পাস হোক আর পরীক্ষার মাধ্যমে রেজাল্ট হোক, এইচএসসির উপরে নির্ভর করে থাকে সমস্ত বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা। খুব বেশি দেরি হয়ে যাচ্ছে আমাদের এই এইচএসসি রেজাল্ট, কিন্তু আজকের যে রিপোর্ট এসেছে সেই রিপোর্ট থেকে আমরা নিশ্চিত হতে পেরেছি যে আগামী 28 তারিখের মধ্যে ইনশাআল্লাহ রেজাল্ট পাবলিশড হবে। এখানে পরিষ্কারভাবে উল্লেখ করা আছে, টুডে ইট was decided to place the 3 bills in Parliament in the very first sitting of its upcoming session to pass it within the next 2 or 3 days so that the results can be published on January 24.
425 or within maximum January 28। তোমরা ছাত্রছাত্রীরা তোমরা নিশ্চিত থাকতে পারো, আমরাও নিশ্চিত থাকতে পারি যে সমস্ত অভিভাবক এবং ছাত্রছাত্রী কিছুটা হলেও এই যে আজকের রিপোর্ট অনুযায়ী আমি তোমাদের কাছে পৌঁছানোর চেষ্টা করেছি এইটাই, কারণ অনেক স্টুডেন্টরাই জানে না যে কখন রেজাল্টটা দিবে, তারা হতাশার মধ্যে থাকে। তাই আমরা চেষ্টা করি যেই রিপোর্টগুলো আসে সরকারের পক্ষ থেকে সেই রিপোর্টগুলো তোমাদের কাছে ভিডিও আকারে পৌঁছে দেওয়ার জন্য। যেহেতু তোমরা ঘরে বসে অনলাইন চালাও এবং ইউটিউবে সার্চ করে থাকো রেজাল্ট কখন দিবে, তো আমরা চেষ্টা করে থাকি তোমাদের কাছে এই তথ্যগুলো পৌঁছানোর জন্য। আর এইটাই ছিল আমার আজকের প্রয়াস। এইখানে দেখো এই তথ্যটি ছিল আজকে জানুয়ারির 11 তারিখ 2021 5টা 5 PM অর্থাৎ বিকেলবেলা এই রিপোর্টটি প্রকাশিত হয়েছে ইউএনবি, ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ, এই ইয়ারটিতে অনলাইন পত্রিকাটিতে, এবং এখানে শিক্ষা বার্তার মধ্যে প্রকাশ করা হয়েছে। এবং নিউ এজ বাংলাদেশ খুবই জনপ্রিয়। হ্যাঁ দেখো জানুয়ারি 12 2021, হ্যাঁ জানুয়ারি 12 আজকে এই তথ্যটি প্রকাশ হয়েছে। আমি আগেরটি বলেছিলাম যে এটি হয়েছে 11 তারিখে বিকাল 5টায় গতকালকে, আর এটি নিউ এজে প্রকাশ করা হয়েছে টুইসডে জানুয়ারি 12 2021। তাহলে কতটা আপডেট নিউজ তোমাদের সামনে তুলে ধরতে পেরেছি। হ্যাঁ তাহলে এইটি আমার কথা নয়, এগুলো বিভিন্ন অনলাইন পত্রিকায় সরকারের পক্ষ থেকে যে তথ্য কালেক্ট করা হয় সেই তথ্যগুলো তারা এখানে রিপোর্ট করে থাকেন, সেই অনুযায়ী তোমাদেরকে আমি পৌঁছানোর চেষ্টা করেছি সঠিক তথ্যটি। এই ছিল আজকের এইচএসসি রেজাল্ট জানুয়ারি 2008। 28 জানুয়ারির মধ্যে আমরা রেজাল্ট পাচ্ছি ইনশাল্লাহ। এই রেজাল্টটি যেন আর না পিছায়, 28 তারিখের মধ্যেই যেন আমরা রেজাল্ট পেয়ে যাই, তোমাদের কাছে যেন আমরা রেজাল্ট পৌঁছে দিতে পারি। আমার পরবর্তী রেজাল্ট পাবলিশ হওয়ার সাথে সাথে তোমাদের কাছে আমি সেই তথ্য পৌঁছে দিব ইনশাআল্লাহ, সেই প্রত্যাশা রেখে। এবং তোমরা যারা আজকে আমার এই ভিডিওটি দেখেছ, বিন্দু মাত্র যদি উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, যাতে পরবর্তী কোনো তথ্য আমি প্রকাশ করার সাথে সাথে তোমাদের টাইম লাইনে চলে যায়, তোমরা সেই তথ্যটি পেয়ে যাও এবং এই তথ্যের দ্বারা তোমাদের মনের অশান্তিগুলো নিবিষ্ট হবে ইনশাআল্লাহ। আমার আজকের ভিডিও এখানেই সমাপ্তি। তোমাদের জন্য রইল অন্তরে অন্তঃস্থল থেকে শুভকামনা। তোমাদের প্রত্যেকের রেজাল্ট যেন ভালো হয়, ভালো রেজাল্ট নিয়ে বিশ্ববিদ্যালয়গুলোতে টপের যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সেই বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি হয়ে তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে উঠুক, সেই প্রত্যাশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।